تكفري لا تجزعي আপনি জানেন কি সর্বপ্রথম জিনা ব্যভিচারের কারণ কি ছিল? বাদ্যযন্ত্র বা আজকের যুগে যা মিউজিক বা গান বাজনা। এটি কোন সময়ে সর্বপ্রথম শুরু হয়েছিল তা জানা আছে কি? এই প্রশ্ন তো বটেই, সাথে গান বাজনার ব্যাপারে এমন আরও বেশ কিছু বিষয় আমরা আলোচনা করব ইনশাল্লাহ আজকের ভিডিওতে, যা হয়তো আপনি কখনো সেভাবে ভেবে দেখেননি। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কি? ইসলামে গান বাজনা যে হারাম এটি তো আমরা প্রায় সকলেই জানি, কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা জানি তবু আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে পারি না কেন? এর অনেকগুলো কারণ হতে পারে, যেমন তাকওয়া বা আল্লাহভীতির অভাব, দ্বীনি শিক্ষার অভাব, এমন আরও বেশ কিছু। তাকওয়া এবং দ্বীনি শিক্ষা এই দুটি বিষয়েও আমাদের আলাদা ভিডিও আছে, দেখে নিতে পারেন চাইলে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শয়তান যখন আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মানুষকে পাপের দিকে ডাকার জন্য শয়তানের বিভিন্ন রকম উপায়, উপকরণ এবং পন্থা আছে। এগুলো দ্বারা শয়তান মানুষের মনে পাপের ব্যাপারে আগ্রহ, ভালোবাসা, এমনকি উন্মাদনা তৈরি করে। এর মধ্যে শয়তানের অন্যতম একটি উপকরণ হচ্ছে মিউজিক। আপনারা হয়তো লক্ষ্য করেছেন অনেকের কানে হেডফোন লাগিয়ে গানের তালে তালে শরীর, হাত পা নাচাতে থাকে। কেন? এটি এক ধরনের রিফ্লেকটিভ মুভমেন্ট, অর্থাৎ যখন মানুষ গান শোনে তখন তার অবচেতনভাবেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গানের তালে তালে নাচানাচি করে। সোজা ভাষায় এটি আপনার শরীরের উপরে কিছু নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ নেয় আপনার ব্রেইনের। গানের সুর, ধরন অনুযায়ী ব্রেনের ডোপামিন রিলিজ করে এবং আপনার মধ্যে এক ধরনের কৃত্রিম অনুভূতি তৈরি হয়, যা আদতে বাস্তব নয়। যেমন মানুষ যখন যে ধরনের গান শোনে তখন সে নিজেকে সেই গানেরই একজন মনে করে। যেমন দুঃখের গান হলে তার মধ্যে মন খারাপের অনুভূতি আসে, আবার যদি রক বা মেটাল মিউজিক শোনে তবে তার মনে উন্মাদনার ভাব চলে আসে। একদম সহজ করে বললে, মিউজিক আমাদের উপরে সরাসরি প্রভাব ফেলে, আমাদের মন এবং শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এবং এই নিয়ন্ত্রণ আসলে কার কাছে যায়? আমরা উপরে বলে এসেছিলাম পাপ করানোর জন্য শয়তানের অন্যতম বহুল প্রচলিত একটি উপকরণ হচ্ছে মিউজিক। সুতরাং আপনি বুঝতেই পারছেন এই নিয়ন্ত্রণ কার কাছে যায়। সমস্ত রকম অশ্লীলতার অবিচ্ছেদ্য উপকরণ হচ্ছে মিউজিক। অশ্লীলতা এবং মিউজিক পয়সার এপিট ও ওপিট, শুধু ফায়সাই নয়, বরং 7টি মারাত্মক কাবিরা গুনার একটি হচ্ছে হত্যা। হত্যার মতো এমন জঘন্য পাপেরও অন্যতম সহযোগী হচ্ছে মিউজিক। অধিকাংশ হত্যাকারী বা সিরিয়াল কিলার মানুষ হত্যা করার সময় উচ্চস্বরে গান শুনতে থাকে। শয়তান এই গানের মাধ্যমে তাদের বাস্তবতা থেকে, বিবেকবোধ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তার মাথা এবং শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপরে তাকে পাপের দিকে নিতে থাকে অবিচলতার সাথে। একটি বাঁশির সুর থেকে সর্বপ্রথম ব্যভিচার। সর্বপ্রথম জিনা বা ফায়সার মতো গুনাহ শুরু হয় শীশ আলাইহিসসালামের যুগে। সে সময়ে কাবিল এবং শীশ আলাইহিসসালাম দুইটি আলাদা গ্রামে ছিলেন। কাবিলের গোত্রের মেয়েরা দেখতে সুন্দর হতো এবং পুরুষরা অসুন্দর। অপরদিকে শীশ আলাইহিসসালামের গোত্রের পুরুষরা ছিল অত্যন্ত সুশ্রী এবং মেয়েরা অসুন্দর। এই দুই গ্রামের মাঝে আড়াল ছিল পাহাড়, এবং দুই গ্রামের মানুষ কেউ কখনো অন্য গ্রামের কাউকে দেখেনি। তারা সেই পাহাড় অতিক্রম করত না। শয়তান সর্বপ্রথম একটি বাঁশি তৈরি করে এবং কাবিলের গোত্রের গ্রামে গিয়ে সেই বাঁশি বাজাতে থাকে। মানব ইতিহাসের সর্বপ্রথম বাঁশির সুর, তাও আবার বাজাচ্ছে খোদ ইবলিস নিজে। মানুষ বিমোহিত হয়ে যায়। প্রতিদিন সবাই নিয়ম করে শয়তানের বাঁশি শুনতে আসে, এবং ঠিক আজকের সময়ের মতোই সে সময়েও তারা বাঁশির সুরের তালে তালে নাচতে থাকে। অপরদিকে শয়তান শীশ আলাইহিসসালামের গ্রামের কাছে পাহাড়ের উপরে গিয়ে বাঁশি বাজাতে থাকে। সেই সুর শুনে গ্রামের পুরুষরা পাহাড়ের উপরে উঠে আসে এবং কাবিলের গ্রামের মেয়েদের দেখতে পায়। তারা এত সুন্দর মেয়েদের দেখে মুগ্ধ হয়ে যায়, আবার কাবিলের গোত্রের মেয়েরাও এই সুশ্রী পুরুষদের দেখে বিমোহিত হয়ে যায়। এক সময় তারা পাহাড় ডিঙিয়ে এপারে চলে আসে এবং শয়তানের মজলিসে এসে একসাথে নারী পুরুষ বাঁশির সুর উপভোগ করতে থাকে। এভাবেই শয়তানের পরিকল্পনা চলতে থাকে। এই বাঁশির সুরে মাতিয়ে মাতিয়ে অবশেষে সে ইতিহাসের সর্বপ্রথম জিনা ব্যভিচারের মতো গুনাহের প্রকাশ ঘটায়, এবং এ সকল কিছুর শুরু ছিল বাঁশি, মিউজিক। গান বাজনার ব্যাপারে কুরআন এবং হাদিস থেকে সতর্কবাণী। গান বাজনা একটি হারাম কাজ, সুতরাং যারা এই হারাম কাজের সাথে জড়িত থাকবে তাদের অন্তরে আল্লাহ পাকের পবিত্র কালাম বসবে না। কিভাবে মেনে নেওয়া যায়?
যে অন্তর মিউজিকে প্রশান্ত হয় সেই একই অন্তর আবার আল্লাহর কালামে প্রশান্ত হবে? গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুব অপমানজনক। আল্লাহ বলেন, কত মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতাবশত অবান্তর কথাবার্তা গান বাজনা ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে। ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত মদ পান করবে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন অবশ্যই 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। 1, বিভিন্ন এলাকায় ভূমি ধসে যাবে। 2, উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3, অনেকের পাপের দরুন আকার আকৃতি বিকৃত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার প্রসারকে কিয়ামতের আলামত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ভূমিধস, চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার মতো শাস্তি দেওয়া হবে। জনৈক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কখন এরূপ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ব্যাপক হারে গায়িকা, বাদ্যযন্ত্র এবং মদ পানের প্রসার ঘটবে। এক মুহূর্তের জন্য আমরা আমাদের চারপাশে একটু তাকিয়ে দেখি তো, বাস্তবতা কি? গান বাজনা ছাড়া আমাদের একটি দিনও পার হয় না। আমরা পার করতে পারি না। আমরা নিজেদের প্রশ্ন করি, আমি, আমার পরিবার, আমার সন্তানকে গান বাজনার মতো এমন জঘন্য পাপ থেকে হেফাজতে আছে? আমাদের রাসূলের এমন ভয়াবহ সতর্কবাণী কি আমাদের অন্তরে নাড়া দেয় না? ভিডিও শুধু দেখার জন্য নয়, আমাদের এই ভিডিও শুধু দেখার জন্য নয়, বরং তা আমাদের নিজেদের জীবনের আমলের জন্য। প্রিয় দর্শক, আমরা এখানে আজ ছোটখাটো কোনো গুনাহ নিয়ে কথা বলছি না। হ্যাঁ, একথা সত্য যে বর্তমান সময়ে গান বাজনা এমনভাবে সয়লাব হয়ে গেছে যে তা আজ আমাদের কাছে গুনাই মনে হয় না। কিন্তু আমাদের মনে হওয়া আমাদের কোনোই উপকারে আসবে না। কেউ কি আল্লাহর আয়াতের ভয়াবহ শাস্তির কথা অস্বীকার করতে পারবেন? কেউ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভয়াবহ পরিণামের কথা কানে আঙুল দিয়ে ভুলে যেতে পারবেন? সূরা ফাতিরে আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তির একটি দৃশ্য আমাদের সামনে বর্ণনা করেছেন তাদের ব্যাপারে, যারা দুনিয়াতে হায়াত পাবার পরেও, অসংখ্য সুযোগ পাবার পরেও হারামের মধ্যে, গুনাহের মধ্যে ডুবেছিল। আর সেখানে তারা গগন বিদারে চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের এই জাহান্নাম থেকে বের করে নিন। আমরা পূর্বে যে আমল করতাম তার পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত? আর তোমাদের কাছে তো সতর্ককারী এসেছিল। কাজেই আজ তোমরা আযাবের স্বাদ নিতে থাকো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। নিশ্চয়ই আমাদের কেউই এই দৃশ্যের অংশীদার হতে চাই না। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আজ থেকে, এখন থেকে আমরা সকল রকম গান বাজনা এবং অশ্লীল হারাম থেকে নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে তাওবা করে আল্লাহর দিকে ফিরিয়ে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।